তামিলনাড়ুতে বিধানসভায় সরকার গঠনে প্রয়োজনীয় আসন না পাওয়ায় দেখা দিয়েছে জটিলতা। রাজ্যের ক্ষমতায় বসা নিয়ে বিজয়ের স্বপ্ন অধরায় রয়েছে এখনো। 118 জন বিধায়কের সমর্থন না পেলে সরকার গঠন হবে না বলছেন রাজ্যপাল। এতদিন পর্দায় দেখা গেছে নানা বিরচিত ভূমিকায় নায়ক চরিত্রে ক্ষমতাবানদের দম্ভ ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছেন তিনি। এবার বাস্তবে তামিলনাড়ুর দীর্ঘ 6 দশক ধরে চলা প্রধান দুই রাজনৈতিক দল ডিএমকে বনাম এআইএডিএমকে দ্বিমুখী শাসন ভেঙে চুরমার করে দিয়েছেন জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়। মাত্র 2 বছর আগে রাজনৈতিক দল গঠন করেন থালাপতি বিজয়। বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই তার দল টিভিকে সর্বোচ্চ 108টি আসনে জয়লাভ করে চমক দেখিয়েছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও সরকার গঠনে প্রয়োজনীয় আসন না পাওয়ায় রাজ্যের ক্ষমতায় বসা নিয়ে বিজয়ের স্বপ্ন অধরাই রয়ে গেছে। তামিলনাড়ু বিধানসভার 234টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য অন্তত 118 জন বিধায়কের সমর্থনের চিঠি জমা দিতে হবে বলে জানিয়েছেন রাজ্যপাল। তার মতে নির্বাচনে বড় জয় পেলেও পর্যাপ্ত সংখ্যা জোগাড় করতে পারেনি দলটি। এখন পর্যন্ত কংগ্রেসের সমর্থন পেয়েছে তারা, তবে সরকার গঠনের ম্যাজিক ফিগার এখনো ছুঁতে পারেনি টিভিকে। এ পরিস্থিতিতে রাজ্যপালের অনড় অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। সংখ্যালঘু সরকার গঠনে রাজ্যপালকে রাজি করাতে আদালতের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিচ্ছে দলটি। এমনকি ডিএমকে ও এআইএডিএমকে সরকার গঠনের চেষ্টা করলে দলের 107 জন বিধায়কই পদত্যাগ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছে টিভিকে। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 10 মে। বিজয়ের হাতে এখনো কিছুটা সময় আছে। এর মধ্যে তাকে সরকার গঠনের পর্যাপ্ত আসন জোগাড় করতে হবে, অন্যথায় রাজ্যপালকে বোঝাতে হবে। এদিকে তামিলনাড়ুর প্রধান দুই প্রতিপক্ষ ডিএমকে এবং এআইএডিএমকে নাটকীয়ভাবে একত্র হয়ে টিভিকে সরকার গঠন থেকে বিরত রাখার উপায় খুঁজছে বলে জানা যাচ্ছে। ফলে রাজ্যটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও বিশ্লেষকরা বলছেন ছোট দলগুলোর সমর্থন নিয়েই বিজয়ী হবেন রাজ্যটির আগামীর মুখ্যমন্ত্রী। ডিএমকে এর দীর্ঘদিনের একাধিপত্য আর এআইএডিএমকে এর জনভিত্তিতে ভাঙন ধরিয়ে বিজয়ের এই জয়কে তামিল রাজনীতির নতুন সূর্যোদয় হিসেবে দেখা হচ্ছে। সিনেমার পর্দা কাঁপানো এই নায়ক এখন বাস্তব জীবনে রাজ্যের মানুষের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব নিতে প্রস্তুত। তবে সিনেমার গল্প আর বাস্তবতা এক নয়। এখন দেখার বিষয় রাজ্যের মানুষ বিজয়কে এই ক্ষমতা দিয়েছে, তিনি সেই ক্ষমতার ব্যবহার কিভাবে করেন। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।